ভারতে এমন একটা জায়গা আছে যেখানে সূর্য ডোবার পর ঢোকা এই নতুন শীত আর পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া একটা মৃত রাজপ্রাসাদ। এই জায়গার নাম ভানগড়ের ফোর্ট, রাজস্থান। অনেকে একে বলে ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা, কিন্তু আজ আমি যাচ্ছি ভূত খুঁজতে নয়, সত্যি খুঁজতে। ভাবো, তুমি দাঁড়িয়ে আছো রাজস্থানের আরাবল্লী পাহাড়ের কোল, সামনে বিশাল পাথরের গেট, তার ওপারে একের পর এক ধ্বংসস্তূপ, চারপাশে এমন নীরবতা যেন একটা শহর হঠাৎ থেমে গেছে। কিন্তু ভানগড় কোনো সাধারণ ফোর্ট নয়, এটা ছিল একটা সম্পূর্ণ প্রাচীর ঘেরা শহর, যার ভেতরে ছিল বাজার, মন্দির, হাভেলি আর রাজপ্রাসাদ। আজ আমরা ঢুকবো সেই শহরের ভিতরে আর দেখবো এটা কিভাবে বেঁচেছিল আর কেন একদিন মরে গেল। ভানগড় ফোর্ট অবস্থিত রাজস্থানের আলওয়ার জেলায় আরাবল্লী পাহাড়ের ঢালে, সারিস্কা টাইগার রিজার্ভ এর কাছাকাছি। এই লোকেশনটাই জায়গাটাকে আরো সিনেমাটিক করে তোলে। ফোর্টে ঢুকতেই তুমি প্রথমে দেখবে একটা লম্বা রাস্তা, দুই পাশে ভাঙা দোকানঘর। এটা ছিল জহুরি বাজার। আর ভেতরে গেলে পুরোহিতজির হাভেলি, নর্তকীদের হাভেলি, গোপীনাথ মন্দির, সোমেশ্বর মন্দির, আর সব শেষে পাহাড়ের গায়ে উঠে থাকা রাজপ্রাসাদ। রাজস্থানে গুরুজনের তথ্য অনুযায়ী এক সময় এখানে ৯,০০০-এরও বেশি বাড়ি ছিল। অর্থাৎ এটা শুধু একটা কেল্লা না, এটা ছিল একটা পূর্ণাঙ্গ জীবন্ত শহর। এবার আসি ইতিহাসে। ঐতিহাসিকভাবে ধরা হয় ভানগড় ফোর্টে কমপ্লেক্স ১৫৭৩ সালের দিকে তৈরি হয়। এটা গড়ে ওঠে আম্বর রাজ্যের শাসক ভগবন্ত দাসের সময়, এবং তার পুত্র মাধব সিংয়ের জন্য এই শহর প্রতিষ্ঠা করা হয়। আজ অনেক জায়গায় হন্টেড ফোর্ট বলে বিক্রি করা হলেও ভানগড় শুরুটা ছিল একদম উল্টো। এটা ছিল পরিকল্পিত নগরী, সামরিকভাবে সুরক্ষিত এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, রাজকীয় আবাস। অর্থাৎ ভানগড়ের জন্ম হয়েছে ক্ষমতার আর পরিকল্পনা দিয়ে, অভিশাপ দিয়ে নয়। এখন কল্পনা করো, আজ যে ভাঙা দেওয়ালগুলো দেখছো, একসময় সেখানে আলো জ্বলত। এই রাস্তায় ব্যবসায়ীরা হাঁটতো, মন্দিরের ঘন্টা বাজতো, প্রাসাদে সভা বসতো, দরবারের শিল্পীরা পারফর্ম করত। এখানে থাকতো রাজ পরিবার, সৈন্য, পুরোহিত, ব্যবসায়ী, কারিগর, নর্তকী আর সাধারণ মানুষ। তাই ভানগড়ে ঘোরার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হলো, তুমি শুধু একটা রান এক্সপ্লোর করছো না, তুমি হাঁটছো একটা মৃত শহরের ভেতর দিয়ে। এবার সেই প্রশ্ন, যদি ভানগড় একটা সমৃদ্ধ ছিল তাহলে ফাঁকা হলো কেন? লোক কথা বলে অভিশাপ, কিন্তু ইতিহাস একটু অন্য কথা বলে। মাধব সিংয়ের পর তার ছেলে ছত্র সিং এর মৃত্যুর পর থেকে এই শহরটির পতন শুরু হয়। ইতিহাসের সারাংশে উল্লেখ আছে, এরপর ১৭২০ সালে সাওয়াই জয় সিংহ দ্বিতীয় ভানগড়কে নিজের রাজ্য জুড়ে নেন। তারপর ধীরে ধীরে শহরের জনসংখ্যা কমতে থাকে, আর শেষ বড় আঘাত আসে ১৭৮৩ সালে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষর পর ভানগড় কার্যত জনশূন্য হয়ে যায়। অর্থাৎ ভানগড় এক রাতে হারিয়ে যায়নি, ভানগড় ধীরে ধীরে মরেছে। তাহলে ভুতুড়ে নামটা এলো কোথা? সবচেয়ে বিখ্যাত লোক কথা বলে রাজকুমার রত্নাবতী আর তার এক তান্ত্রিক অভিশাপ।